কর্মরত অবস্থায় মৃত্যু হলো গঙ্গাসাগরের বাসিন্দা এক সেনা জওয়ানের। কর্মরত অবস্থায় রুমের মধ্যে থেকে এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে এই খবর সামনে আসায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গাসাগরে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আর্মি সেনা জওয়ানের নাম তপন জানা, বয়স 31, সাগর বিধানসভার অন্তর্গত খাস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা। 2013-তে ভারতীয় সেনা যুক্ত হয় তপন। তিনি বর্তমানে রাজস্থান 2 নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো। ব্যাঙ্গালোরে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত 20 তারিখ রাজস্থান 2 নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্যুর সংবাদ। মৃত্যুর সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। রবিবার বিকেলে কফিনবন্দি ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ আসে বাড়িতে। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। গুরুপদ মাইতি নামের এক বাসিন্দা তিনি জানান, বেশ কয়েকদিন আগে তপনের দিদি মারা গিয়েছে। তখন দিদির শেষকৃত্য সম্পন্ন করার জন্য বাড়িতে এসেছিল। 12 দিন আগে তপন কর্মস্থলে যোগদান করতে গিয়েছিল। দিদির মৃত্যুর পর তপন মানসিকভাবে ভেঙে পড়েছিল। গত 20 তারিখ যখন ভারতীয় সেনার তরফ থেকে বাড়িতে মৃত্যু সংবাদ আসে, পরিবারের পাশাপাশি এলাকাবাসীর হিসেবেও আমরা শোকাহত হয়ে পড়ি। তপন অত্যন্ত ভালো ছেলে ছিল। তপনের মৃত্যুতে শোকাহত গোটা সাগর দ্বীপবাসী। তপনের মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। তপনের কী কারণে মৃত্যু তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ভারতীয় সেনা। মৃত্যুটা অনভিপ্রেত প্রাথমিক ধারণা পোস্টমর্টম হয়েছে এবং তার ডিপার্টমেন্ট তদন্ত করছে। তবে প্রাথমিক যে ধারণা আমরা পেয়েছি, যেনারা এসছেন তাদের কাছ থেকে, উনি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ঘুরছিলেন। ওনার দিদি মারা গেছে কিছুদিন আগে, তারপরে দিদির মৃত্যুটার জন্য উনি মানসিক স্ট্রেসে ছিলেন। সেখান থেকে স্বেচ্ছায় নিজে মৃত্যুবরণ করেছেন, এমনতর ধারণা আমাদের কাছে পৌঁছেছে বা এমনতর বার্তা ওনাদের কাছ থেকে আমাদের কাছে এসছে। কি মনে করছেন এখন যদি পরিবারটা অবশ্যই ভেঙে পড়েছে। কিছুদিন আগে এক মেয়ের মৃত্যু এবং তার পরিবারের শেষ সম্বল তার ছেলের মৃত্যু, বীর সৈনিকের মৃত্যু এবং তার পরিবারের স্ত্রী এবং 2 বছরের বাচ্চা। একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পরিবারকে অতিবাহিত করতে হবে। আমরা সকলেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সকলে মিলে পরিবারের পাশে থাকার জন্য আমরা বদ্ধপরিকর। কারা নিয়ে এসেছিল বডি এখানে? ওখানকার কর্ণাটকের যে ফোর্স, ওখান থেকে 4 জন এসছেন। তারপরে ব্যারাকপুরের ফোর্স ওনাদেরকে রিসিভ করেছেন। এখানে পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্নের জন্য সকলে সমবেত হয়েছে। এলাকার সকল গ্রামবাসী, প্রায় 1000-এর উপরে লোক এখান পর্যন্ত এসছে সকলকে শেষ বিদায়, চিরবিদায় জানানোর জন্য। নাম আর পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। গত পরশু আমাদের কাছে খবর আছে যে আমাদের 20 তারিখ আমাদের ভাই সম্পর্ক হয় তপন জানা মহাশয়। ওনার পিতার নাম আদিত্য জানা, বাড়ি খাসরামকর। আমরা জানতে পারি ওর একজন বন্ধু আছে, ওই বন্ধুর মারফত জানতে পারি যে ওখান থেকে নাকি একটা মৃত্যু সংবাদ আসে। তখন ও ডিউটিরত অবস্থায় মারা গেছে। এটা সেখানে কীভাবে মারা গেছে এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু এই খবরটা পাওয়ার পর আমরা সত্যি মর্মাহত হয়ে গেছি, শোকাহত গেছি। কেননা 12 দিন হয়েছে ওরা আমাদের কাছ থেকে এখান থেকে বাড়ি থেকে গেছে ওখানে ডিউটিতে। 12 দিন তার বোনের দিদির ছিল, মানে কাজ ছিল, তার দিদি মারা গেছিল। কাজকর্ম শেষ করে আমাদের সঙ্গে আড্ডা মারতো, আমাদের সঙ্গে কথা বলতো, আমাদের সঙ্গে আমাদের আদিবাসী ক্লাব আছে তাদের সঙ্গে আমাদের খেলাধুলা একসঙ্গে করতো। বাড়িতে এলে তার সেই গাম্ভীর্য বা এটা ছিল না, সবার সঙ্গে মিলেমিশে থাকতো। কিন্তু এইভাবে যে সে মরে যাবে বা মারা যাবে, আমরা খুবই গভীরভাবে শুনলেন যখন শক হয়ে গেছি। মৃত্যুটা একজন আমাদের ওই পাশে একজন থাকে ওর সঙ্গে, উনি বলছেন যে একটু মানসিক টেনশানে ভুগছিল, ব্রেনের একটু সমস্যা হয়েছিল। কেন কদিন আগে দিদিটা মারা গেছে, বাড়িতে বাবা মা, বৃদ্ধ বাবা মা, মা অসুস্থ, বাবাও অসুস্থ। কি করবে, সে একা ওখানে থাকে। স্বামী স্ত্রীকে এখানে রেখে দিয়ে গেছে, একটা 2.5 বছরের একটা বাচ্চা আছে। সেই বিভিন্ন টেনশানে আমার যে মনে হয় ওইগুলো থেকে এটা হয়েছে। মানে কি যেখানে ডিউটিতে ছিলেন ব্রেন হ্যাম্পার, এটা আমরা জানি। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি যে অনেকেই বলছেন যে মানে গুলি করে আত্মহত্যা বা সেরকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমরা যতটুকু জানতে পারি ওর একটু মানসিক টেনশন ছিল। সেই মানসিক টেনশন থেকে কি হয়েছে না হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্টটা আসেনি। এলে আমরা জানিয়ে দেবো আপনাদের। কি নাম আপনার? আমার নাম গুরুপদ মাইতি, আমি ওই এলাকার স্থানীয় জনপ্রতিনিধির হাজব্যান্ড।